হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ঈশ্বরের কৃপায় অবশ্যই ভালো আছেন। আমি এখন যে ভিডিওটা ছাড়ব শুরুতেই বলছি, এখন আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন। আর ইউটিউব এখনও পর্যন্ত আমার ভিডিওগুলোকে ফর ইউতে দিচ্ছে না, তো আমি ভিডিও পোস্ট করে যাচ্ছি, হয়তো অনেকের কাছে ভিডিওটা ইউটিউব পৌঁছে দিচ্ছে না, তো সেটা ইউটিউবের ব্যাপার। আমি এখন যেই ভিডিওটা পোস্ট করছি আপনাদের কাছে, দেখুন, সব কিছু চাইলে সব কিছু পাওয়া যায় না, তার জন্য অনেক বড় সাধনা দরকার। সব কিছু চাইলে সব কিছু পাওয়া যায় না এবং তার জন্য অনেক অনেক বড় সাধনার দরকার। সেই সাধনা আমরা কজন করতে পেরেছি বা পারব, তার কতগুলো জিনিস আপনাদেরকে উপমা দিচ্ছি। এবং পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয়, আমাদের পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয়। যা চাইবে তাই যে পেয়ে যাবে, সব কিছু যে পেয়ে যাবে তা কিন্তু নয়। কোকিলকে যেমন কণ্ঠ দিয়েছে ঈশ্বর কোকিলকে কণ্ঠ দিয়েছে, যে কণ্ঠের দ্বারা আমরা সমৃদ্ধ হয়ে যাচ্ছি। কোকিলকে কণ্ঠ দিয়েছে, কিন্তু কোকিলকে তার রূপ দেয়নি। কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু কোকিলকে রূপ দেয়নি। ঈশ্বর সব কিছু দেয় না তো। রূপ পেয়েছে কে? রূপ পেয়েছে ময়ূর। ময়ূর সুন্দর রূপ পেয়েছে, কিন্তু ময়ূরের ইচ্ছেটা দেয়নি। ঈশ্বর কিন্তু সব কিছু দেয় না সবাইকে, তার জন্য অনেক বড় সাধনা করতে হয়। ময়ূরকে রূপ দিয়েছে কিন্তু ইচ্ছে দেয়নি। আবার ইচ্ছেটাকে মানুষকে ইচ্ছে দিয়েছে, যেমন আমরা মানুষ, আমাদেরকে ইচ্ছেটা দিয়েছে, কিন্তু সন্তুষ্ট কেড়ে নিয়েছে ঈশ্বর। ইচ্ছেটা দিয়েছে আমাদেরকে, মানুষকে যে সন্তুষ্ট করার বিষয়টা, সেটা ঈশ্বর কেড়ে নিয়েছে। বোঝাতে পারছি? সাধুকে সন্তুষ্ট জিনিস দিয়েছে, সাধুকে সন্তুষ্ট দিয়েছে ঈশ্বর, মানে সন্তুষ্টটা দিয়েছে সাধুকে, কিন্তু সাধুকে সংসার দেয়নি। তা সব কিছু বিষয়টা আপনাদেরকে বুঝে নিতে হবে, যে ঈশ্বর কিন্তু সব কিছু দেয় না, তা সেইগুলোকে নিতে গেলে অনেক বড় সাধনার ব্যাপার আছে। তো সেসব সাধনাগুলো যদি সবাই ঠিকঠাকভাবে আমরা করতে পারি, ঈশ্বরের সাধনা, তাহলে হয়তো সব কিছু পাওয়া যেতে পারে। এই হলো আজকের মতন আমার ভিডিও। আজকে আর ভিডিও আমি পোস্ট করছি না, আবার আগামীকাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।